আব্দুর রহিম আল মাদানী আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনার আগ্রহ আছে? কার কার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সারাদিন আপনারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, এরপরেও রাত জেগে বসে আছেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে সম্মানিত করুন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক যদি আমাদেরকে মঞ্জুর করেন, মাকবুল করেন, আমাদের জীবন ধর্ম, আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের মাকবুলিয়াত না আসে, এই জীবন আমাদের ব্যর্থ। আমরা আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। যুবক ভাইরা, আমাদের সকলকে এখন কোরআনমুখী হতে হবে, ইসলামমুখী হতে হবে। ব্যক্তির ঈমান যতটা, মনে রাখবেন, সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করে জীবন কাটিয়ে দিয়েই বিদায় হব, এটার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ আমাদের অনেক কাজ দিয়েছেন, অনেক কাজ। একদিক থেকে তাসবিহ তাহলিলের কাজ যেমন দিয়েছেন, সমাজ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কোরআনের আহকামাত বিধিবিধান বাস্তবায়নের হুকুম করেছেন। আবার যদি কোরআন এবং সুন্নাহ, মুসলিম উম্মাহ যদি শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাদেরকে প্রটেস্ট করা, তাদেরকে মোকাবেলা করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর অর্পণ করেছেন। যে মুহূর্তে আমরা এখানে কোরআনের মাহফিলে বসে আছি, ঠিক এই মুহূর্তে আমাদের এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, এই দেশটাকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য। বিগত জীবনে ইসলাম পন্থীদেরকে দমন করার চেষ্টা করেছে স্বৈরাচারীরা। স্বৈরাচারীর পতনের পরে যারা ছিল মূল হোতা, যাদের নেতৃত্বে, যাদের উস্কানিতে, যাদের মনস্তুষ্টি কামনায় স্বৈরাচারী আলেম নিধন চালিয়েছে, তারা নিজেরা এখন বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে খেলতে শুরু করেছে। মৌলবাদ, জঙ্গিবাদ, এই সমস্ত শব্দ আগে স্বৈরাচারী এবং তাদের দূষরেরা এদেশের ইসলাম পন্থীদের ক্ষেত্রে ব্যবহার করত। ওরা পালিয়ে যাওয়ার পরে এখন কে বলবে মৌলবাদ? এখন ওরা নিজেরা দায়িত্ব নিয়ে মিডিয়ায় বসে বসে সরাসরি এই দেশের মানুষদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া শুরু করেছে, জঙ্গিবাদ বলে গালি দেওয়া শুরু করেছে। আমার বড়ই অবাক লাগে, আমি বড় বিস্মিত, আমি হতবাক। যারা নিজেদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনা শেখায়। কথা বলেন ঠিক কিনা বলেন? সামান্য গরুর মাংস ঘরে থাকার অপরাধে যারা মানুষকে জবাই করে হত্যা করে, তারা আমাদেরকে মানবতা শেখায়। আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে অ্যাডভোকেটকে যারা জবাই করে হত্যা করে, তারা আমাদেরকে ইনসাফ শেখায়। যারা সারা জীবন মানুষের অধিকার নষ্ট করে এসেছে, তারা আমাদেরকে মানবাধিকার শেখায়। এর চেয়ে বড় হাস্যকর বিষয় আর কি হতে পারে? কথা বলতে হবে ঠিক কিনা বলে? স্বৈরাচারের পতনের পরে আমাদের পার্শ্ববর্তী রায়তুল্লাহ আব্বাসীর ব্যাপারে কলকাতার এক টেলিভিশনে সরাসরি নাম ধরে বলতেছে যে এই সমস্ত মৌলবাদীরা আমাদের দেশটাকে নাকি অশান্ত করে তুলতেছে। মৌলবাদীরা সরাসরি, মানে আগে তো ওদের এজেন্ট বাংলাদেশে ছিল, ওরা আমাদেরকে মৌলবাদী বলতো। ওদের এজেন্ট তো এখন আর নাই, তো কে বলবে? পাগল হয়ে গেছে, পাগলা মলম দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওরা জানে না মোটার প্রান্তরে আমরা ছিলাম মাত্র ৩,০০০, প্রতিপক্ষ ছিল ৩ লক্ষ। ৩ লক্ষ মানুষকে মোকাবেলা করতে পারে যে জাতি, মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে আমরা হচ্ছে সেই মুসলমান। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা বলে চট্টগ্রাম নিয়ে যাবে, ওরা আবার বলে ফেনী নিয়ে যাবে, আবার বলে খুলনা নিয়ে যাবে, আবার বলে সিলেট নিয়ে যাবে।
আমি বলি গোমূত্র পান করতে করতে মেজাজ তো নষ্ট হয়ে গেছে, বিবেক বুদ্ধি বলতে তো কিছু নাই। সারা দিন অসত্য সংবাদ টেলিভিশনে প্রচার করে বেড়াচ্ছে। আমরা বলি বাংলাদেশের মুসলমানরা তোমাদের থেকে যদি মুখ ফিরায় নেয় তাহলে তো আগে গোমূত্র পান করে জীবন যাপন করতে, এখন সরাসরি গোবর খাইতে হবে, ভাত খাওয়ার সৌভাগ্য হবে না। যুবকেরা, কোরআনের জন্য যদি আবার একটা সংগ্রাম করতে হয়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?